আপনি এখনই ভাই সতর্ক হন, দয়া করে ভাই। ইহকাল পরকাল সব শেষ হয়ে যাবে। দয়া করে ভাই আল্লাহকে রাজি খুশির জন্য, আল্লাহকে খুশি করার জন্য গোপন গুনাহ ছেড়ে দিয়ে গোপন ইবাদত করেন। আল্লাহ তাআলা আপনার সম্মান যে কতটা বাড়াবে চিন্তা করতে পারবেন না। একটা কথা বলি ভাই, গোপন গুনাহ সম্মান ইজ্জত সব কমিয়ে দেয়। আপনাকে বিভিন্ন জায়গায় অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে। যে জায়গায় আপনার অপমানিত হওয়ার কথা না, আপনি সে জায়গায় অপমানিত হবেন। তখন মনে করবে যে কি কারণে এটা হলো, তার পিছনে কারণ হচ্ছে যে গোপন গুনাহ। এবং দেখবেন আপনার যে রিজক, বরকত, রহমত আল্লাহ তাআলা দিয়েছিল সব উঠাই নেবে। এবং এমন ভয়ঙ্কর রোগ আপনার হতে পারে, আল্লাহ মাফ করুক, এমন ভয়ঙ্কর রোগ যেটা আপনার বংশে কারো হয়নি। নতুন নতুন রোগ আপনাকে ধরবে এই গোপন গুনাহের কারণে। এবং গোপন ইবাদত আল্লাহকে রাজি খুশির জন্য, এই গোপন গুনাহ ছেড়ে দিয়ে যখন তাহাজ্জুদের সালাতে আপনি দাঁড়ায় যাবেন, সবসময় ভালো ভালো চিন্তা করবেন, অন্যের উপকার করবেন। এবং গোপনে যখন একাকী থাকবেন আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ যে কত খুশি হয়ে যাবে। আপনার যে জায়গায় থাকার কথা না সে জায়গায় আল্লাহ আপনাকে দেখবেন যে বসাই দিচ্ছে। আপনি তখন ভাববেন যে আসলে আমি কি এতটা যোগ্য, আজকে আমাকে আল্লাহ এত সম্মান দিল, এই জায়গায় আমি কেন? কারণ আপনি গোপন গুনাহ না করে গোপন ইবাদত করেছেন। আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আপনার ইহকালেও সম্মান দিবে ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো পরকালেও আপনাকে অনেক গুণ বাড়িয়ে দিবে। ভাই এই জন্য বলছি, দয়া করে ভাই আল্লাহর হস্তে আমি বলতেছি, এটাতে চূড়ান্ত শান্তি, সত্যিকার অর্থে চূড়ান্ত সাফল্য যেটাই বলি, ইহকালীন কল্যাণ এবং আখিরাত পরকালের যেটা আমাদের আলটিমেট ডেস্টিনেশন জান্নাত, এই চূড়ান্ত কল্যাণ আলটিমেট যে ডেস্টিনেশন, এই শান্তি রয়েছে গোপন ইবাদতে। দয়া করে গোপন গুনাহ ছেড়ে দেন।